ভাইরে, আমাদের দেশে যদি লজ্জার ভ্যাকসিন থাকতো তাহলে আমি আমাদের দেশের একজন পবিত্র পাপী উন্নত মানের রাম ছাগলকে এই ভ্যাকসিনটা নিজ খরচে দিতাম। এই পবিত্র পাপীটা হলো আমাদের দেশের স্বনামধন্য বিশিষ্ট টুটমারানি বর্ষা চৌধুরী, যে মহিলার জন্য কোনো ছেলে নিরাপদ না। এই মহিলা জারার পাপা করতে করতে বাংলাদেশে সব ছেলেদের বিয়ে করে ফেলছে, আর এজন্য বাংলাদেশের অন্য সব মেয়েরা বিয়ের জন্য একটা ছেলে খুঁজে পাচ্ছে না। বাংলাদেশের মানুষদের কিভাবে বোকা চৌধুরী বানানো যায় তার 101টা নিয়ম এই স্বনামধন্য টুটমারানি আপা খুব ভালো করেই জানেন। কিছু হলেই এই আপা ফেসবুক লাইভে এসে আবেগের বস্তা খুলে দিত, আর সেই আবেগে ভেসে যেত বাংলার মানুষজন। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে, কেউ আর তার আবেগে ভেসে যায় না, বরং তার আবেগের উপর হিসু করে দেয়। অজু করে তার কমেন্ট বক্সে ঢুকলে অজু ভেঙে যায়, মানুষ বিড়িখোর হয়, গাঁজাখোর হয়, মদখোর হয়। কিন্তু এই বর্ষা চৌধুরী হলো জামাইখোর। অন্য মহিলার জামাইদের এই বর্ষা চৌধুরী খেয়ে দেয়। এই জামাইখোর আপাটি প্রথম ভালোবেসে বিয়ে করেন জাবেদ নামের এক ছেলেকে। 2014 সালে ডিভোর্স হয়ে যায় প্রথম স্বামী জাবেদের সাথে। এরপর বিয়ে করেন দেশের বিখ্যাত ড্রামার রুমি রহমানকে। এই রুমি রহমানকে নিয়ে আলাদা করে কিছু বলতেই হয়। সে নন্দিত ব্যান্ড দল দলছুট, অর্থহীন আর কে মেইন ড্রাম বাজানো রুমি ছিল দেশের একজন প্রথিতযশা এবং প্রধান ড্রামারদের একজন। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ। 2022 সালে রুমি রহমান মারা যাবার পর প্রেমে নয় বিয়েতে বিশ্বাসী জামাইখোর বর্ষা চৌধুরী এরপরে 2022 সালে 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করেন পাপমুক্ত ছবির নায়ক রাসেল মিয়াকে। তবে গুঞ্জন রয়েছে রুমি রহমান মারা যাবার পর সে আরেকটা বিয়ে করেন। সেই হিসাবে পাপমুক্ত নায়ক রাসেল মিয়া তার 4 নাম্বার স্বামী ছিল। রাসেল মিয়ার সাথে বিয়ের কিছুদিনের মাঝেই বর্ষা চৌধুরী মনোমালিন্য শুরু হয় এবং সে একা থাকতে শুরু করে। কয়েক মাস যেতেই সে রাসেল মিয়াকে তালাক না দিয়ে বিয়ে করে বসে সাংবাদিক আকাশ নিবিড়কে, যেটা তার 5ম বিয়ে ছিল। চিন্তা করেন ভাই একবার, একজন মানুষের ইঞ্জিনে কি পরিমাণ মোবিল থাকলে এত লোড নিতে পারে। আমার তো মাঝে মধ্যে মনে হয় বিখ্যাত টাকলা সিনসো হাঁপিয়ে যাবে এই মহিলার পাল্লায় পড়লে। এরপর মাহমুদ সানি নামের একজনকে এই জামাইখোর আপা ছলে বলে কৌশলে এটাই বুঝাতে চেয়েছিল সে অনেক হট স্পাইসি, তাকে বিয়ে করলে মাহমুদ সানি ঠকবে না বরং জিতবে। মাসখানিক আগে দেখেছিলাম এই জামাইখোর আপাকে অস্কার জয়ী অভিনেতা বাংলাদেশের নাম্বার 1 ফাকার স্টার মুন্না খানের সাথে খুব ঢলাঢলি করতে। তারা নাকি একজন আরেকজনের খুব ভালো বন্ধু। তখনই ভেবেছিলাম এই জামাইখোর আপা এই মুন্না খানকেও খেয়ে দিবে। দিন শেষে এটাই হলো, জামাইখোর আপা মুন্না খানকেও খেয়ে দিছে। মুন্না খানের বাচ্চা নাকি এই আপার পেটে। এই সংবাদ আপা নিজেই পাবলিকদের জানিয়েছিল। এজন্যই গ্রামের ময়মুরব্বী বলে বেশি পিড়িতে পেট বাঁধে। আর এটা জানার পর বাংলার আবাল স্টার মুন্না খানের চুলে বালে আগুন লেগে যায়। সে ফেসবুক লাইভে এসে বলে বর্ষা চৌধুরীর মুখে গন্ধ। এইদিকে আকাশ নিবিড় ফেসবুক লাইভে এসে বলে বর্ষা চৌধুরী 7 দিনেও একবার গোসল করে না। এখন আমার কথা হলো, বর্ষা চৌধুরীর মুখে গন্ধ, তাহলে ভাই তুই কোন কারণে এই গন্ধওয়ালি মহিলাকে নিয়ে নেপাল গিয়েছিলি? হিমালয় দেখানোর জন্য নাকি নিজের রকেট লঞ্চার দেখানোর জন্য? তুই ভাই খুব ভালো করে জানতি এই মহিলা জামাইখোর, তারপরে এই মহিলাকে কেন বিয়ে করতে গেলি? না মানে গর্ত হলেই হলো আর কি। যে সকল পুরুষ বর্ষা চৌধুরীর কাছে যায় আমার মনে হয় তাদের রুচির ডায়রিয়া হয়েছে, তাদের চিকিৎসা দরকার। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কথাটা খারাপ শোনা গেলেও বলতে হয়, বর্ষা চৌধুরী প্রমাণ করে দিয়েছে তা থাকলে বেড়ার অভাব হয় না। এই সকল পুরুষদের হলেই হয়, আর কিছু লাগে না।